কুষ্ঠ সম্পর্কে একটা প্রচারমূলক যে ফিল্ম তৈরি হয়েছে, আমি মনে করি এটা খুব সময়োপযোগী এবং মানুষের কাছে প্রকৃত ঘটনা বা প্রকৃত সত্য তুলে ধরার একটা প্রয়োজন আছে। একটা সময় ছিল যখন কুষ্ঠ হলে মানুষকে সমাজচ্যুত করা হতো একটা অন্ধ সংস্কারের বশে। পরবর্তীকালে এই চিকিৎসার প্রভূত উন্নতি হয় এবং প্রমাণিত হয় যে কুষ্ঠ কোনো সংক্রামক ব্যাধি নয় এবং নিরাময়যোগ্য। আজকে বহু কুষ্ঠ রোগী সুস্থ হয়ে তারা নানাভাবে তারা নিজেরা রোজগার করছে এবং সমাজে তারা মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করছে। এটা সত্ত্বেও কিন্তু এখনও গ্রামীণ মানুষের মধ্যে বা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে বহু মানুষের মধ্যে কুষ্ঠ সম্পর্কে একটা ধারণা আছে যে এটা ছোঁয়াচে রোগ, কিন্তু এটা নিয়ে ব্যাপক প্রচারের দরকার। এবং তোমরা যে প্রচারের ব্যবস্থা করছো বা তোমরা যে শর্ট ফিল্ম তৈরি করেছো, এটা সমাজের কাছে ভীষণভাবে উপকারী। বিশেষ করে গ্রামীণ মানুষের মধ্যে এটা প্রচার করা দরকার যে এদেরকে অচ্ছুত করে রেখে মূল জীবনের মূল স্রোত থেকে আলাদা করে রাখলে এরা আরও বেশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। এই রোগ নিরাময়যোগ্য রোগ, এই রোগ ছোঁয়াচে রোগ নয়। এই রোগে আক্রান্ত হয়ে যারা সেরে যায় তারা স্বাভাবিকভাবেই মানুষের সঙ্গে সমাজের মধ্যে থাকতে পারে। আমি বিশ্বাস করি তোমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। এ তত্ত্বকাহিনীর শুরুতেই আর্কিওলজি নিয়ে পড়াশোনা করা রশ্মি বিষ্ণুপুরে এসেছে নিজের কাজে। আরও জানতে চায় সে, জানতে চায় বিষ্ণুপুরের অপরূপ প্রাকৃতিক শোভা ও বিষ্ণুপুরের পোড়া মাটির কাজ ও তার ভাস্কর্য। তার শরীরে দু একটি দাগ তাকে মানসিকভাবে বারবার বিব্রত করছিল, দিচ্ছিল নানা অশান্তি। ফলে সে অসুস্থ হয়ে পড়ে ওই বিষ্ণুপুরেই একটি প্রাচীন মন্দিরের সামনে। অভাবনীয়ভাবে সেখানে উপস্থিত হয় অমিত, যে একজন সম্ভ্রান্ত চাষির ছেলে এবং সমাজকর্মীও বটে, যে কিনা কাজের সূত্রে নানা জায়গায় ঘুরে বেড়ায়।
অমিত উদ্ধার করে রশ্মিকে নিয়ে যায় বিষ্ণুপুর হাসপাতালে। এ কাহিনী তাই শেষ হয়েও যেন শেষ হয় না, কারণ ডক্টর জয় মাল্য। ডাক্তারি তাঁর পেশা হলেও সমাজসেবা তাঁর ব্রত। তিনি মাঝে মাঝেই বাঁকুড়া গৌরীপুর কুষ্ঠ হাসপাতালে এসে নানা কাজের ফাঁকে রোগীদের সেবা করেন। সমাজকর্মী অমিতের সাথে তাঁর পরিচয় সর্বজনবিদিত। বিষ্ণুপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রশ্মিকে অমিত নিয়ে আসে ডক্টর জয় মাল্যর কাছে। রাত্রি এসে যেথায় মিশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রশ্মি, রোজ এত কি ভাবো তুমি? অনেক কিছু। এখনো বলতে পারছো না? না, কি করে ভুলি বলো? ডক্টর জয়মালদাকে তুমি নিয়ে এলে, সুস্থ হলাম। সেসব তো পুরোনো কথা। বলো। বাবা মা এই গোটা বাড়িটা ছেড়ে আমরা চলে গেছিলেন। বিশাল বড় ব্যবসাদার ছিলেন, চাষের ব্যবসা। খুব ইচ্ছে ছিল যে আমি ডাক্তার হব, হতে পারলাম না। সমাজকর্মী হয়ে গেলাম, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সেটা। আর আমাদের ডাক্তারবাবু মানে জয় মাল্যদা আমাকে গড়ে পিটে নিচ্ছেন। ব্যবসা অন্যরূপ দেখছে, দেখুক গে। চলো। আর্কিওলজি নিয়ে পড়াশোনা করে বিষ্ণুপুর এসেছিলাম রিসার্চ করতে। বাবা মার একমাত্র মেয়ে, বাবা মার সে কি উৎকণ্ঠা। তারপর হঠাৎ একদিন নার্ভাস ব্রেকডাউন, অসুস্থ হয়ে পড়লাম। তবে গালে একটা ছোট্ট স্পট, কিছুতেই যাচ্ছিল না জানো। কত ডাক্তার দেখালাম, কত নামি দামি ওষুধ, মেকআপ, কিছুতেই কিচ্ছু হচ্ছিল না। জয় মাল্যদা আশ্বাস দিয়েছিল, সুস্থ হলামও তাই, কিন্তু যেতে দিলে না তুমি। হয়তো তোমার সাথে বাঁচতে চেয়েছিলাম। চলো। চলো। संगच्छाध्वं संवदाध्वं संवो मनांसि जानता। संगच्छाध्वं संवदाध्वं संवो मनांसि जानता।
এখন তো আমাদের জীবনে ভরা বসন্ত রশ্মি। কিন্তু একদিন তো অন্ধকার ছিল। অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। আলো আসুক, আসুক আলো। Let there be light. Light is the genesis of the world. Light is the genesis of the world. Light is the genesis of the world. জীবন কখনো থেমে থাকে না। অন্ধকার থেকেই জন্ম আলোর, রাত্রি নিশীথ থেকেই সূর্যের উদয়। এ তো আমরা সবাই জানি। সেই সূর্য রশ্মির ছটায় জীবন হয় আলোকিত। সভ্যতা তার বিবর্তন বলুন বা পরিবর্তন বলুন, আমরা এগিয়ে চলি। এগিয়ে চলি অজানাকে ছুঁতে বা আরও জানতে। সেই আলোকবর্তিকাতেই জীবন হয় আবার প্রতিভাত, সম্পৃক্ত হয় সভ্যতা। আরও সভ্যতা বা উন্নয়নের ডাক দিই আমরা। শিক্ষা বা সংস্কার বা কুসংস্কারের দোলায় দুলতে দুলতে এগিয়ে চলি আমরা। এগিয়ে চলে মানব জীবন। তবু অনেকের অজানা, অদেখা, অচেনা রূপকে প্রত্যক্ষ করতেই আমরা এসেছি আজ বাঁকুড়ার গৌরীপুর কুষ্ঠ হাসপাতালে। পরম পূজ্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, হাঁস যেমন দুধের সবটুকু খেয়ে জলটা ফেলে দেয়, তেমনি ভাবেই আমাদের চলা উচিত। তার আরও একটি অমর উক্তি, মদ খাও, কিন্তু দেখো মদ যেন তোমায় না খেয়ে ফেলে। দিনকাল আজ পাল্টে গেছে। বিজ্ঞানের নানা রকম প্রগতিতে দেখেছি বা দেখছি সভ্যতা, উন্নয়ন, প্রগতি। তার বিকাশ আমরা প্রত্যক্ষ করছি প্রতি পদে পদে। একদিকে আছে অমাবস্যার আঁধেরা, আবার অন্যদিকে পূর্ণিমার ফুলমণি চাঁদের আলো। দেখছি প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য রূপ, আর তার পাশে কিছু মানুষের যন্ত্রণা। তাদের রোগ ভালো হওয়া সত্ত্বেও আজ তারা সমাজ থেকে বিবর্জিত বা বিবর্জিতা। আমার নাম সতীশ কুম্ভকার। আমার ঝাড়খণ্ড বাড়ি মাছুন ড্যাম। আমার স্কুল লাইফে আমাকে একটা দাঁত হয়েছিল পিছিয়ে, নিয়ে হেডমাস্টার আমাকে স্কুল থেকে বাড়ি করে দিলেন। সেটা 1957 সালে। নিয়ে গোটা গাটা ফুলে গেল, নাক কান মুখ ফুলে গেল। আমি একটা ডাক্তার দেখাচ্ছিলাম আগে আমাদের দেশে, তো বললে বাটা ইঞ্জেকশন নিলে পরে তোমার সেরে যাবে। যেদিন বাটা ইঞ্জেকশন দেওয়া হয় সেদিন আমার গোটা গা রিয়েকশন, তো রিয়েকশন জানি না, গোটা গা ফুলে গেল, কান মুখ মোটাই গেল, আর শরীর খুব খারাপ। ডাক্তার স্কুল মাস্টার বন্ধ করে দিল, যাবে না স্কুল, যাবে না তুমি। আমি ক্লাস 6 পড়ি, 7-এ যেতে পারিনি। এই গৌরীপুর কুষ্ঠ হাসপাতালে এসে শুনেছি, আজ আপন কর্মদোষে মন জানা যায় সব ভেঙে ফেলে দিলি স্কোলা করেছে। কিসের কারণে কাঁদিয়া ফিরি তীব্র ধন জ্বালা, কেন এত নিষ্ঠুর তিক্ত বেছির জ্বালা, বঞ্চিত জ্বালা সমাজের সঙ্গে পুষ্টিত করলে মন, পথের মাঝে জীবন ঘুরাই থাকে যেরকম। কুষ্ঠরোগ ছোঁয়াচে নয়, তা জেনেও অনেক রোগীকে তার বাড়ির লোকেরা ছুঁড়ে ফেলে দেয় বা রেখে যায় রেল লাইনের পাশে। বিভিন্ন সময় এই গ্রামের সমাজকর্মীরা উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে আসে। আমার বাপের বাড়ি বর্ধমান, আর আমার শ্বশুর ঘর ছিল গঙ্গাজল মেদিয়াঘাট। আমি শ্বশুর বাড়িতেই থাকতাম। আমার বিয়ে হওয়ার 2.5 বছর পর একটা ছেলে হয়। তারপর আমার এই রোগ দেখা দেয়। শ্বশুর বাড়ির লোক আমাকে নেয়নি, শ্বশুর বাড়ির লোক এখানে খোঁজ পেয়ে দিয়ে গেছিল।
দিয়ে যাওয়ার পর এখানে আমার প্রচুর ব্যথা যন্ত্রণা, শরীরে দাগ হয়েছিল। ডাক্তার বাবুরা প্রচুর ভালোভাবে ট্রিটমেন্ট করেছিলেন। তারপর আমি এখানে সুস্থ হই। তখন আমার শ্বশুর ঘরের লোকেরা এখানে এসেছিল, কিন্তু আমার সিস্টার দিদি এবং আমার এখানে ডাক্তার ছিলেন, উনি এখন নেই, বাণীপ্রসাদ চ্যাটার্জি। আমার শ্বশুর ঘরের লোককে প্রচুর বুঝিয়েছিল, ও ভালো হয়ে গেছে, এখন আপনারা বাড়ি নিয়ে যান। কিন্তু আমার শ্বশুর ঘরের লোকরা বাড়ি নিয়ে যায়নি। তখন থেকে আমি এখানেই আছি এবং এখানকার মাস্টারমশাই, সুপার স্যার, ডাক্তারবাবুর সহযোগিতায় আমি ওদের পেশেন্ট ওয়ার্কারের কাজ করি এবং পেশেন্টদের সেবা করি। আমি নিজেও পেশেন্ট। হসপিটালে অন্য রুগীদের সঙ্গে আমরা আছি। আমরা সমাজের চোখে ঘৃণিত। আমরা বিভিন্ন জায়গা থেকে দান পাই। আগে আমাদের 300 টাকা বেতন ছিল, এখন আমাদের 1500 টাকা বেতন হয়েছে। আমার ছেলেকেও নেয়নি সমাজে, আমার ছেলেকেও এখানে দিয়ে গেছে। আমার এখানে ডাক্তারবাবু বাণীপ্রসাদ চ্যাটার্জি মহাশয় ছিলেন, ওনার সহযোগিতায় আর দিদিরা, মাস্টারমশাই, সুপার, মিলন সংঘ পরিষদের সহযোগিতায় আমি আমার ছেলেকে বড় করি এবং সেই ছেলে এখানেই বড় হয়েছে, এখানেই থাকে। এখন উজ্জ্বলদার ওখানে একটা ভালো কাজ করে। এসেছিলাম গৌরীপুরের হসপিটালে রৌসারাবাদ তলে, কর্মদোষে বিধি সব একে করিনি, সোনার অঙ্গ বিকলাঙ্গ কেমনে করিনি, বিধি এই কি করিনি। দিবানিশি নয়ন জলে ভাসি, ডাক্তার সিস্টার এসে বলে ধৈর্য ধর মনে, এই রোগ সেরে যাবে, মিশবে সমাজে। স্বপ্ন আমার ভেঙে গেল সংসার পারাবারে, যেদিকে জায়গায় জনমানব শূন্য কিছু দেখিল পাই, তাই শুধু কবিতার কেসিস করে লেগে যায়। কত আশা ছিল মনে, কত না কল্পনা, ভুল ভেবে ভুল পেলাম, মিটল না মোর বাসনা। আমি এই প্রাসের গ্রামে আমি বসবাস করি, এখানেই জন্মগ্রহণ করেছি। এই গৌরীপুর হসপিটাল দীর্ঘ প্রায় 50 বছর অতিক্রান্ত হয়েছে। এশিয়ার অন্যতম এবং ভারতবর্ষের বৃহত্তম হসপিটাল। প্রায় 350-400 একর জায়গা জুড়ে এই হসপিটাল। তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, উনি এই হসপিটালের প্রতিষ্ঠাতা। আমাদের রাজ্য সরকারের মাধ্যম দিয়ে এই হসপিটাল পরিচালিত হয়। এখানে প্রায় 550 থেকে 600 পেশেন্ট আছে। মোট 10টি ওয়ার্ড আছে। 7টি ওয়ার্ড হচ্ছে পুরুষদের এবং 3টে ওয়ার্ড মহিলাদের। এই সকল পেশেন্টরা শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই হসপিটালে চিকিৎসার জন্য আসে। এটা সম্পূর্ণভাবে ল্যাপ্রোসি হসপিটাল। এমনকি আসামের থেকেও পেশেন্ট এখানে এসছে। বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট এখানে এসে ভর্তি হন, যারা সুস্থ হয়ে চলে যায়। এখন যে পেশেন্ট যাদেরকে আপনারা দেখলেন, যাদের আছে, তারা দীর্ঘদিন আছে। এমন পেশেন্ট আছে 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত আছে। তাদের আর যাওয়ার আর জায়গা নেই, বাধ্য হয়ে তাদেরকে এইখানেই থাকতে হয়। তাদের ঘরের লোকের সাথে কোনো যোগাযোগ নেই। বহু মানুষের ঘরের লোক আসেও না দেখাশোনা করতে। সমস্ত কিছু আমাদের প্রশাসন, যে হসপিটাল, আমাদের এই হসপিটালের প্রশাসন তাদেরকে দেখভাল করে এবং তাদের খাওয়া দাওয়ার থেকে ওষুধপত্র, চিকিৎসার থেকে আরম্ভ করে তাদের জামা কাপড় থেকে আরম্ভ করে সব রকমভাবে ব্যবস্থা নেওয়া হয়। বিগত দিনে হসপিটাল খুব দুরবস্থায় ছিল, কিন্তু বর্তমান সরকারের দূরদৃষ্টির ফলে রাস্তাঘাটগুলি দেখুন ভালো হয়েছে। পানীয় জলের ব্যবস্থাটা অত্যন্ত সংকটজনক ছিল, শুধু এখানে নয়, বাঁকুড়া জেলায়। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার জন্য যে জল প্রকল্প চালু করেছেন,
সেই 18,000 কোটি টাকার জল প্রকল্প আমাদের শুধু দুর্গাপুর ব্যারেজ থেকে সেই জল নিয়ে এসে আমাদের যে 9টা ব্লকে দেওয়া হচ্ছে, তার ভিতরে গৈরিপুরেও কিন্তু পড়ছে। এই গৈরিপুর হসপিটালেও সেই পাইপলাইন চলে এসছে, পাইপলাইনের কাজ সম্পূর্ণ হয়েছে। এইভাবে আমাদের জলের সমস্যা, আমাদের বিল্ডিংগুলো অনেক পুরনো হয়েছে, বিল্ডিংগুলো রিপেয়ার ইত্যাদি ইত্যাদি কাজ চলছে। আমাদের যে পায়খানা বাথরুমগুলো অনেক পুরনো, সেগুলো বিভিন্ন সময়ে কাজ হয়েছে, এখনো কিছু কিছু জায়গায় আছে সেগুলো কাজ হচ্ছে। সব থেকে আরো একটা বড় সিদ্ধান্ত হয়েছে, যেই মানুষগুলো, এই অক্ষম যে মানুষগুলো, আপনারা 100% হ্যান্ডিক্যাপ মানুষগুলো, এখানে যে পেশেন্ট ওয়ার্কার আছে তারা সামান্যতম 10 টাকা মাত্র বেতন পেত, প্রতিদিন 300 টাকা বেতন পেত, সেটা আজ 1500 টাকায় উত্তীর্ণ হয়েছে তার উদ্যোগে। এবং আমাদের এই যে পেশেন্টদের যে সমস্ত খাওয়া দাওয়ার ব্যাপারগুলো দেখছেন, এখন পেশেন্টদের খাওয়া দাওয়া অনেক ভালো সিস্টেম হয়েছে, ওষুধপত্র অনেক ভালো অবস্থায় আছে। আমরা চাই আরো ওষুধপত্র আসুক। এখানে 2008 সাল থেকে আছে। এটা আমার প্রথমে ছিল একটা পায়ে জলে লেগেছিল, সেটা থেকে সেপটিক হয়ে গেছিল, সেটা বাড়িতে জানাই নাই, এটা একটু ভয়ঙ্কর আকারে ধারণ করছিল। তারপরে আপনার যখন হসপিটাল দেখালাম, লাস্টে আমাদের পুরুলিয়া মিশনে ওখানে যেতে বললো, চিকিৎসা করালাম। বেশি দিন হয়তো রোগের ওষুধটা খেতে হয় নাই, পাটা সেপটিক হয়ে যাওয়ার পরে কিছুদিন যাবত ওইভাবে কাটে। এবং তারপরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম, একটা মোটরসাইকেল আমাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল, তাতে কবজা যেটা সেটা ভেঙে গিয়েছিল, আর ওই যে ক্ষতটা ছিল ওইটা আস্তে আস্তে বেড়ে গেল। তারপর থেকে 2003 সালে আমি পুরুলিয়া মিশনে ভর্তি হই, সেখানে পাটা বাদ দিতে বললো, তখন আমি বাদ দেবার একটু ভয় পেলাম। তখন যদি বাদ দিয়ে দিতাম তো আমার এই অবস্থাটা দাঁড়াতো না এতটা। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে। এইটা ঠিক যেমন টাইফয়েড, ডায়রিয়া, ডিসেন্ট্রি, টিবি, এই সমস্ত রোগ আছে বিভিন্ন ধরনের জীবাণু ঘটিত, তেমনি এই রোগটাও একটা জীবাণু ঘটিত। ওই রোগগুলোর মতোই এই রোগটা একটা জীবাণু ঘটিত রোগ, এটা কমপ্লিটলি কিওর হয়ে যায়। আমার নাম হচ্ছে মতিয়া রহমান, আমি 1995 থেকে। কুষ্ঠরোগ মুক্ত বলতে একবারে ক্লিয়ার হয়নি এখনো, তবে মাঝে মধ্যে ওষুধ তো খেতেই হয়। এই এখানে ওই আমাদের পেশেন্ট ওয়ার্কার হিসেবে এখন, আগে তো 300 টাকা ছিল, সেটা আমাদের ওই তৃণমূল সরকার আসার পরে এটা আমাদের 1,500 টাকা করেছে। আরো হলে তো ভালো হয়, পায় আমাদের তো প্রচন্ড কাজের চাপ, সরকারি স্টাফ কমে গেলে আর আমাদের সেই কাজগুলো আমাদের কি করতে হচ্ছে, সরকারি স্টাফ এখন আর নেই। আমাদের শ্মশানে একটা সেট করে দিলে খুব ভালো হতো। আমরা এখানেই থাকি, আমাদের শ্মশানে যেতে হয়তো, এখানে যে পেশেন্ট মারা যায় তাদেরকে সদ্গতি করার জন্য আমাদেরকেই যেতে হয়, আমাদের ছেলে মেয়েদের। সেখানে একটা সেট হলে ভালো হয়, আমাদের জল ঝড়ের সময় অসুবিধা হয় তো। বাড়ির লোকের সঙ্গে মোটামুটি ব্যবহারটা ঠিক আছে, মানে আমি এখানে থাকাকালীন 3 মেয়ের বিয়ে দিলাম, মানে আমার বাড়িতে আমাদের ওদিকে একটু ঘৃণাটা কম আছে বর্ধমান ডিস্ট্রিক্ট। তা আমার 3 মেয়ের বিয়ে দিয়েছি, মেয়েদের বিয়েতে সকলেই বাড়ির অন্য জায়গা থেকে সম্বন্ধ করে যেতে হয়নি ভাই। প্রথম মেয়ের বিয়েতে ভাঙিয়েছিল পাড়ার লোক একজন, জামাই মেয়ে দেখতে এসেছিল, বলেছিল যে ওর বাবার অসুখ আছে জানো, জামাই তাকে উত্তর দিয়েছিল পরে যে সেটা যদি আমার নিজের বাবার মতো কি করতাম, এই প্রশ্নটা করেছে বলেছিল আমার জামাই। আমরা এখানে রোগ অবস্থায় যখন এসেছিলাম তখন তো আমি হাতে খেতে পারতাম না, আমার ওয়ার্কার ভাইরা তখন খাই দিত। তারপরে ফিজিওথেরাপি করে ডাক্তারবাবুর মাধ্যম দিয়ে কিছুদিন থাকার পরে, সুস্থ হওয়ার পরে আমাদেরকে পেশেন্ট ওয়ার্কারের কাজ হিসেবে। আমরা গ্রামে যখন পড়াশোনা করতাম, পড়াশোনা করার পর বাবা মারা গেল, ভাইরা সব নিজে নিজে পৃথক হয়ে গেল।
তখন আমি মাঠে চাষ করতে পারি, চাষ করতে করতে একদিন ডায়রিয়ার মতো হতো। জমি থেকে তুলে এনে আমাকে বর্ধমানে ভর্তি করেছিল, যে ওখান থেকে আমার রোগটা ধরা পড়লো, এখানে পাঠিয়ে দিল। তো ধরুন দেখুন, যদি লাস্ট স্টেজে ওটা পৌঁছে যায় তাহলে তো গ্যারান্টি নিতে পারবো না, কারণ আমরা মেডিসিন বিক্রি করছি না। কিন্তু ফার্স্ট স্টেজে যদি জানা যায় যে এটা কুষ্ঠ হতে পারে বা তাতে সেটা প্রতিরোধ করা যায়, আমাদের অনেক সলিড ফুড আছে যেগুলো যদি দিন প্রতিদিন মানুষ ইউজ করে তাহলে সেটা বাড়তে দেবে। ডাক্তারবাবু, কুষ্ঠ রোগটা কি? কুষ্ঠ রোগটা আরও অনেক রকমের যে রোগ আছে সে রোগের মতো একটা রোগ। এটা তোমার কোনো পাপ, আগে যেমন একটা কুসংস্কার ছিল যেটা পাপের জন্য হয়, এটা পাপের ফল নয়, লাইক দ্যাট এটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এই রোগটার যে ব্যাকটেরিয়াটা অর্থাৎ জীবাণুটা 1873 সালে ডক্টর গারহার্ড হেনরিক আরমার হানসেন সাহেব আবিষ্কার করেন। ব্যাকটেরিয়াটার নাম মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। এটাই যখন ইনফেকশন হয় তখন কুষ্ঠরোগটা ছড়ায়। কুষ্ঠরোগটা যে হয়েছে আমি বুঝবো কি করে? আসলে কুষ্ঠরোগটা কোথায় ছড়ায় জানো তো? কোনো মানুষের স্কিন মানে চামড়া এবং নার্ভ, যেটা প্রান্তীয় নার্ভ, সেই জায়গাগুলোতে আগে এটা অ্যাটাক করে এবং সেক্ষেত্রে চামড়ার উপরে এই যে মানে বডির উপরে কোনো কোনো জায়গায় ফ্যাকাশে রং, তামাটে বর্ণের আমরা স্পট পাই, মানে দাগ পাই, লোমবিহীন চকচকে দাগ, সেটা অসাড়। এটা হলো নাম্বার 1। আর নাম্বার 2, নার্ভ, প্রান্তিক নার্ভ অ্যাফেক্টেড হয়। যেমন ধরো এখানে আলনার নার্ভ আছে, এটা মোটা হয়। এরপর সে যদি ট্রিটমেন্ট না পায় অর্থাৎ অবহেলিত হয়, তারপর সে মাংসপেশি দুর্বল হয়, বিকলাঙ্গ হয়, আলটিমেটলি সেই অঙ্গটা অ্যাম্পুট হয়ে যায়। কুষ্ঠরোগটা কি ছোঁয়াচে রোগ? না, ছোঁয়াচে রোগ নয়। তোমার এটা জিজ্ঞাসা হতে পারে যে কুষ্ঠরোগটা ছড়ায় কিভাবে। ব্যাপার হচ্ছে কি, যে মানুষটা কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে সে যদি অবহেলিত থাকে অর্থাৎ ট্রিটমেন্ট না পায়, আনট্রিটেড ব্যক্তির হাঁচি, কাশি বা কফ, থুতুর মাধ্যমে জীবাণু বাতাসে ছড়ায়। যদি সাইডে কেউ থাকে তাহলে তার মধ্যে ঢুকতে পারে। এরপর নির্ভর করছে যে সেই মানুষটা এরপর তার সেই ইমিউনিটি পাওয়ার কতটা এটা কমব্যাট করতে পারছে, তার উপর নির্ভর করে কতটা প্রতিহত করতে পারবো। আমি যদি প্রতিহত করতে না পারি তাহলে রোগটা আমার দেহে চলে এলো। কুষ্ঠরোগ ক প্রকার? এটা অ্যাকচুয়ালি 2 প্রকার। একটা হচ্ছে পাউসি ব্যাসিলারি আর একটা হচ্ছে মাল্টি ব্যাসিলারি। পাউসি ব্যাসিলারি মানে যেখানে কম সংখ্যক জীবাণু অ্যাটাক করেছে এবং সেক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম 5টা দাগ হবে আর একটা মাত্র নার্ভ অ্যাফেক্টেড হবে। আর মাল্টি বলছি যখন অনেকগুলি বেশি সংখ্যক ব্যাকটেরিয়া অ্যাটাক করবে এবং সেক্ষেত্রে দাগের সংখ্যা 5-এর বেশি হবে, নার্ভ মোর দেন 1 অ্যাফেক্টেড হবে। ব্যাস, এই হচ্ছে টোটাল ব্যাপারটা 2 রকমের। কুষ্ঠ রোগীকে আমরা কি কি প্রতিষেধক দিতে পারি? আমাদের একটা হচ্ছে 6 মাসের আর একটা 12 মাসের। 6 মাসের হচ্ছে যেটা বলছিলাম পাউসি ব্যাসিলারি, কম সংখ্যক জীবাণু অ্যাটাক করেছে, আর যেটা মাল্টি ব্যাসিলারি সেটা হচ্ছে 12 মাস। প্রতি মাসে আমরা 28 দিন করে চিকিৎসা করব। 6 মাসের যেটা সেটা প্রতি মাসে 28 দিন, যেটা কম সংখ্যক ব্যাকটেরিয়া, আর যেটা বেশি সেটা প্রতি মাসে 1 থেকে 28 দিন। এরপর মনে করো যেটা পাউসি ব্যাসিলারি, এক্ষেত্রে আমরা প্রথম দিন দিচ্ছি কি আমরা ড্যাপসন ট্যাবলেট 100 মিলিগ্রাম এবং সেই সঙ্গে আমরা দিচ্ছি কি রিফাম্পিসিন। রিফাম্পিসিনটা 300 মিলিগ্রাম 2টি করে। দেন সেকেন্ড ডে থেকে শুরু করে 28 ডেজ পর্যন্ত শুধু চলবে ড্যাপসন 100 মিলিগ্রাম 1টি করে পাউসি ব্যাসিলারির জন্য, ঠিক আছে? আর যেটা বলছি মানে মাল্টি ব্যাসিলারি আর কি, সেক্ষেত্রে ট্রিটমেন্টটা আরেক রকম। তার প্রথম যে ট্রিটমেন্টটা, এটা কিন্তু প্রতি মাসের কথা বলছি, প্রতি মাসের প্রথম দিনটা আমরা কি করব, 2টো দেব রিফাম্পিসিন 300 মিলিগ্রাম করে, এরপর আমরা ড্যাপসন দেবো 100 মিলিগ্রাম 1টা করে, এরপর আমরা 100 মিলিগ্রাম ক্লোফাজিমাইন দেবো 3টি করে।
আচ্ছা ডাক্তারবাবু, এই রোগের পরীক্ষা কি কি? টেস্ট মানে ব্যাপারটা কি জানেন, হিস্ট্রিটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। যে তার এটা দাগটা হলো, সেই দাগটা কেমন দাগ, দেখতে কেমন, দাগটার মধ্যে অসারতা আছে কি নেই। যদি দাগটার মধ্যে কোনো ইচিং থাকে তাহলে আদৌ সেটা কুষ্ঠ নয়, আমরা কোনো সেক্ষেত্রে এটা ফাঙ্গাল ইনফেকশন ভাবতে পারি। কিন্তু দাগটার মধ্যে যদি কোনো চকচকে বা অসার থাকে তখন আমরা ভাবতে পারি এটা কুষ্ঠ। তারপর আমরা দাগটার উপরে পরীক্ষা করতে পারি, নার্ভের পরীক্ষা, চামড়ার পরীক্ষা, চোখের পরীক্ষা। এই কটা পরীক্ষা করলে আমরা বলতে পারবো এটা লেপ্রোসি কিনা। প্রসূতি মায়েদের ক্ষেত্রে যদি লেপ্রোসি হয়ে থাকে বা কিডনির যাদের অসুবিধার সমস্যা আছে তাদের যদি লেপ্রোসি হয়ে থাকে বা লিভারে যদি সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে অবশ্যই পরামর্শ করে ওষুধ দিতে হবে। এসব কুষ্ঠরোগীদের সরকারের পক্ষ থেকে কি কোনো চিকিৎসার ব্যবস্থা এই তো আছে? বললাম তোমাকে, বিপিএসসি আমাদের ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ সমস্ত জায়গায় অ্যাভেলেবেল। মানে সরকার এটা একটা সরকারি প্রকল্প, সারা ভারতবর্ষ জুড়ে চলছে। এই কুষ্ঠরোগ নিবারণ করার জন্য এই প্রজেক্ট চলছে, সমস্ত জায়গায় অ্যাভেলেবেল। তোমার যেটা প্রশ্ন, তুমি যেটা বলতে চেয়েছিলে যে কোন কোন ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে, প্রসূতি মায়ের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে দেওয়া চলবে না, তো সেক্ষেত্রে তোমাকে বলি যে মনে করো কোনো পেশেন্টের অ্যানিমিয়া আছে, দেয়া চলবে না। কোনো পেশেন্টের মনে করো তার লিভারের সমস্যা আছে, চলবে না। কোনো পেশেন্টের কিডনির সমস্যা আছে, চলবে না। আর কোনো পেশেন্টের মনে করো সালফারের অ্যালার্জি আছে, সেক্ষেত্রে চলবে না। বাকি ওকে ফাইন, এইভাবে চালিয়ে যাও, কোনো চিন্তা নেই। চলো এইভাবে আমরা আমাদের ভারতবর্ষ থেকে কুষ্ঠরোগ নিবারণ করি, এটাই আমাদের মিশন। সবাইকে আরও সচেতন হতে হবে। মানুষকে ওই যে স্পট বললাম, যেই স্পটে অসার স্পট, চকচকে স্পট, ফ্যাকাসে স্পট পাওয়া মাত্রই দেন এন্ড দেয়ার গো টু ডক্টর, মানে হসপিটাল, সরকারি হসপিটাল, দেন ইউ উইল গেট দ্য ট্রিটমেন্ট। বন্ধু মিলন এবং আলাপনের উদ্যোগে আমরা এসেছি সেই সব কুষ্ঠরোগীদের দুঃখ, দুর্দশা ও তাদের সামাজিক অবস্থানের কথা জানতে বা জানাতে। আমরা তুলে ধরতে চেয়েছি কুষ্ঠরোগীদের শিক্ষা, চেতনা, নিরাপত্তার বিষয়। আজ থেকে আমি 7-8 বছর আগে একবার এসেছিলাম এবং কুষ্ঠরোগীদের যে পার্সোনাল জীবন, তাদের দুঃখ, দারিদ্রতা সবই দেখলাম। কিন্তু বর্তমান সরকারের জন্য অনেক হেল্প করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার ফলে অনেক পরিবেশ চেঞ্জ হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিবেদন করে আমরা বলতে চাই, কুষ্ঠরোগীদের দুঃখ, দুর্দশা ও একাকিত্ব নিবারণে তিনি ও তাঁর সরকার অনেক সহযোগিতা করেছেন। বোধ করি সহযোগিতার হাত আরও প্রসারিত রাখলে রোগীরা সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারবে। মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মানবিক আবেদন, এ যেন আমাদের অন্ধকার থেকে আলোয় ফেরা। বন্ধু মিলন আলাপন আমাদের একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠান করে থাকি বিভিন্ন জায়গায়, রাজ্যে, সারা রাজ্য জুড়ে। যদিও রাজ্য সরকার কুষ্ঠরোগীদের জন্য অনেক কিছু করেছেন, তবু কুষ্ঠরোগটা সম্পর্কে এখনও মানুষের মনে কিছু ভয়, ভীতি, কিছু কুসংস্কার রয়ে গেছে। তাই আমরা এই তথ্যচিত্রের মাধ্যমে চেষ্টা করেছি বিভিন্ন কুসংস্কারের দিকগুলি দূর করার জন্য, আসল যে তথ্যগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার সকল ডাক্তার এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোকে বলেছেন আরও মানবিক হয়ে মানুষের সেবায় এগিয়ে আসতে। তাই তার হাতে আমরা এই তথ্যচিত্রটি তুলে দিতে চাই, যাতে উনি আরও অনেকটা সেবামূলক কাজ এগিয়ে যেতে পারেন।
রশ্মি আজ কুষ্ঠরোগ মুক্ত। সে অন্তঃসত্ত্বা। অমিত রশ্মির জীবনে নতুন আলো। সেই আলো আমাদের সবাইকে ছড়িয়ে দিতে হবে সারা পৃথিবীতে, যাতে কুষ্ঠরোগ সারা পৃথিবী থেকেই নির্মূল হয়।